অর্থনীতির বিভিন্ন দুশ্চিন্তা নিয়ে শুরু হয়েছে নতুন অর্থবছর। ২০২০ সালে করোনার কারণে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। বাংলাদেশের অর্থনীতির সূচকগুলো তখনও বেশ ভালো ছিল। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর একে একে খারাপ হতে শুরু করে দেশের অর্থনীতি। মার্কিন ডলারেই কাবু হয়ে পড়ে পুরো অর্থনীতি। নিত্যপণ্যের দামে নাকাল অবস্থা সাধারণ মানুষের। নানা সমস্যায় জর্জরিত অর্থনীতি নতুন আরেকটি অর্থবছর শুরু করেছে। সদ্যবিদায়ী অর্থবছরের মতো নতুন অর্থবছরেও বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, ঋণখেলাপির বোঝা, ক্ষয়িষ্ণু রিজার্ভ। পুরনো এসব চাপের পাশাপাশি নতুন চাপ হিসেবে সামনে আসছে বিদেশি ঋণ পরিশোধ ও ব্যাংক খাতের দুরবস্থা। তবে অর্থনীতির অন্যতম সূচক প্রবাসী ও রপ্তানি আয়ে কিছুটা স্বস্তি আছে। সার্বিকভাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে উত্তরাধিকার সূত্রে পাওয়া চাপ যেমন সামাল দিতে হবে, তেমনি নতুন চাপও মোকাবিলা করতে হবে। সংকট কাটাতে কতটা ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড, এখন এটাই দেখার বিষয়। ১৫ মাস ধরে মূল্যস্ফীতি ৯% বেশি, খাদ্য মূল্যস্ফীতিও ১০%-এর ওপরে উঠেছে। এতে কষ্টের মধ্যে আছেন নির্দিষ্ট আয়ের মানুষ। এজন্য অনেককে বাজারের ফর্দ ছোট করতে হয়েছে, আবার অন্য খরচ কমিয়ে বাজার খরচ সমন্বয় করেছেন কেউ কেউ। ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার পর গত মে মাসে ডলারের দাম ও ব্যাংক ঋণের সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে ডলারের দাম ১১৭ টাকার আশেপাশে থাকবে, যা আনুষ্ঠানিকভাবে ১১৮ টাকা। ২০২২ সালের জুনে প্রতি ডলারের মূল্য ছিল ৮৮ টাকা। ফলে ৮৮ টাকার ডলারের দাম ২ বছরে ৩০ টাকা বা ৩৪% বেড়ে যায়। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে চলতি হিসাবে ৩২৯ কোটি ডলার ঘাটতি হলেও ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ৫৭৯ কোটি ডলার উদ্ধৃত হয়েছে। চলতি হিসাবের পরিস্থিতির উন্নতি হলেও আর্থিক হিসাবে বড় ধরনের ঘাটতি রয়ে গিয়েছে। গত জুলাই থেকে মার্চে এই ঘাটতি ছিল ৯২৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৯২ কোটি ডলার। অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপ অবস্থায় থাকলেও রপ্তানি ও প্রবাসী আয় কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। ডলারের দাম বাড়ার প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। জুনের প্রথম ২৩ দিনে ২০০ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এদিকে গত জুলাই থেকে মে সময়ে ৫,১৫৪ কোটি ডলারের রপ্তানি আয় দেশে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২% বেশি। অর্থনীতির গতি কমে আসায় কাঙ্ক্ষিত হারে শুল্ক কর আদায় হচ্ছে না। এর ফলে সরকারকে খরচের লাগাম টানতে হচ্ছে। সদ্যবিদায়ী অর্থবছরে ৪,১০,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এনবিআরের, কিন্তু জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে ২,৮৯,৩৭৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণে বাকি ২ মাসে ১,২০,০০০ কোটি টাকা আদায় করতে হবে, যা প্রায় অসম্ভব। অর্থ পাচার ও দুর্নীতি নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সময়ে শীর্ষ পর্যায়ের কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতি ও অঢেল সম্পদের তথ্য বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। ফলে অর্থনীতি নিয়ে নতুন অর্থমন্ত্রীর সামনে স্বস্তির চেয়ে চ্যালেঞ্জই বেশি। নতুন অর্থমন্ত্রী এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষকে কতটা স্বস্তি দিতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।